আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভিন। এটা শুক্রবারের ভিডিও। শুক্রবারের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। খিচুড়ি রান্না করব। এই খিচুড়ির চাউলগুলো দিয়েছে হচ্ছে আমার বান্ধবী। খিচুড়ির চাউলগুলো অনেক সুন্দর, একদম চিকন চিকন, একদম ঠিক যেন পোলার চাউল, কিন্তু পোলার চাউলের মতন সেন্ট নেই। তো খিচুড়ি নাকি এটা অনেক মজা লাগে, সেজন্য দিয়েছে। তো ভাবলাম যে বান্ধবী যেহেতু দিয়েছে, তাহলে শুক্রবারে সকালে রান্না করি। আমাদের সকালে খুব একটা খিচুড়ি রান্না করা হয় না, অফিসের তাড়াহুড়া থাকে। খিচুড়ি খেলে বেশিরভাগ আমরা রাত্রে রান্না করি। তো আজকে যেহেতু শুক্রবার বাসায় আছে, তাই সকাল সকালে আমি খিচুড়িটা বসিয়ে দিলাম। প্রথমে আমি এখানে হচ্ছে চাউলের সঙ্গে মসুরের ডাউল আর একটু মাসকলাইয়ের ডাউল দিয়েছি। মাসকলাইয়ের ডাউল দিলে খিচুড়িটা আমার কাছে খুব ভালো লাগে খেতে। তারপরে এই তো পেঁয়াজ রসুন মরিচ সব কিছু ভেজে নিয়ে আমি চাউলগুলো এর সঙ্গে ভেজে নিলাম। এর মধ্যে আমি একটু হচ্ছে আদা বাটা, একটু জিরে বাটাও দিয়েছি, রসুনটা আমি গোটা দিয়েছি। তারপরে গরম পানি দিয়ে দিলাম। খিচুড়িতে গরম পানি দিলে খিচুড়িটা কিন্তু আরও ঝরঝরে হয়। আর নরম খিচুড়ি তো আমার ঘরে কেউ পছন্দ করে না, ঝরঝরে হবে। অল্প পরিমাণে পানি দিয়ে দমে বসিয়ে দিলেই একদম ঝরঝরে খিচুড়ি হবে। আর খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য ডিম ভেজে নিচ্ছি, আর আমি সঙ্গে আলুও ভেজে নিয়েছি। এভাবে আলু না ভাজলে তো আমার ছেলে খিচুড়িটা খাবেই না। আর এই তো খিচুড়িটা দেখুন, খিচুড়িটা কিন্তু কি সুন্দর কালার হয়েছে এবং একদম কিন্তু ঝরঝরে হয়েছে। এটা হচ্ছে নাকি আলু চাউল, কিন্তু আলু চাউলের খিচুড়ি এত ঝরঝরে, আসলে সত্যি অনেক সুন্দর হয়েছে। খিচুড়িটা একদম চিকন ছোটো ছোটো চাউল। খিচুড়ির দেখতেও যেমন সুন্দর, সত্যি খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তো এখন আমরা হচ্ছে সকালবেলার নাস্তাটা আজকে খিচুড়ি দিয়েই করে নেব। আর গরম গরম খিচুড়ি তো সবসময় আমার খুব ভালো লাগে। তখন আমরা তিনজন মিলে খেতে বসে গেছি। খিচুড়ির সঙ্গে আর হলো ডিম ভাজি, আলু ভাজি নিয়েছি, আর হচ্ছে কাঁচা পেঁয়াজ। খিচুড়ির সঙ্গে কাঁচা পেঁয়াজ, সরিষার তেল কিন্তু অনেক মজা। আমি তো এগুলো পছন্দ করি। আসলে সবার তো আর এক জিনিস পছন্দ না, কেউ এগুলো পছন্দ নাও করতে পারে। তো যাই হোক, সকালের খাবার দাবার করে দুপুরে রান্নার জন্য চলে এসেছি। সকালে যখন রান্না করি তখনই আমি দুপুরে রান্নার জন্য মাংসটা ভিজিয়ে রেখেছিলাম, যেন সকালের দুপুরে রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। শুক্রবার অনেক কাজ থাকে, সেজন্য দেখা যায় রান্নাটা একটু দেরি হয়ে যায়। তা আমি হচ্ছে প্রথমে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি বাদামি করে। তারপরে সবগুলো মশলা একসঙ্গে পেস্ট করে দিয়ে দিলাম। দিয়ে আমি একটু পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে মাংসের যা যা মশলা লাগে সবগুলো মশলাই আমি দিয়েছি, যেমন হচ্ছে আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, তারপরে হচ্ছে গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো মরিচ দিয়েছি ফোড়নে, আর হলো দিয়েছি কাঁচা জিরে। তারপরে তো আর একটু পানি দিলাম, কিন্তু আর একটু পানি দিয়ে মশলাটা অনেক ভালোভাবে কষিয়ে নেব। মাংসের মশলাটা যদি ভালোভাবে কষানো যায়, মানে মাংসটা মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে, এ অবস্থায় মাংস দিলে কিন্তু মাংস রান্না করার পরেও সেই তেলটা আর বসবে না, উপরে কিন্তু ভেসে থাকবে এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে, খেতেও অনেক ভালো লাগবে। তারপরে তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে আমি মাংসটা দিয়ে দিলাম। আজকে হচ্ছে লেয়ার মুরগির মাংস রান্না করব, অর্থাৎ যে মুরগিটা যে ডিম পারে সেই মুরগিটা। এটা লেয়ার মুরগিটা কিন্তু খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তা আমি সব মশলার সঙ্গে মুরগিটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আর লেয়ার মুরগিটা যেহেতু একটু শক্ত হয়, তাহলে একটু সময় নিয়েই কষিয়ে নেব। আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে সামান্য পরিমাণে আবার একটু পানি দিব, দিয়ে খুবই ভালো করে কষাবো। মানে কষানোর সময় কিন্তু আমি মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তারপরে তো লবণ আর হলুদ দিয়ে ভেজে রাখা আলুগুলো আমি মাংসের সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে আর একটু আমি মাংসটা কষিয়ে নেব, তাহলে আমার মাংসের সঙ্গে আলুটাও কষানো হয়ে যাবে। তারপরে আমি ঝোলের জন্য পানি দেব। ওদিকে আলুটা একটু কষানো হোক। তারপরে আমি যে করলা কিন্তু পাশের চুলায় বসিয়ে দিয়েছিলাম। আমার করলা ভাজিটাও প্রায় হয়ে গেছে। আসলে রান্নার তাড়াহুড়ার জন্য সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না। তাই তো এখন আমি আলুটা কষিয়ে নিয়েছি। তারপরে আমি মাংসের ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। মাংসটা আমার কিন্তু অনেকটাই হচ্ছে কষানোর সময় সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আর পানি দিলাম, দিয়ে আমি ঝোল মাংসটাই রাখবো। আমার ছেলে আবার ঝোল ছাড়া তো একদমই খেতে পারে না। এই তো মাংসটা হচ্ছে আমি কড়াই থেকে কিন্তু পাতিলে নামিয়ে নিয়েছি। পাতিলের মাংসটা অনেক ভালো সিদ্ধ হয়, সেজন্য পাতিলে দিয়ে খুব আস্তে করে চুলায় বসিয়ে রেখেছিলাম। রান্নাবান্না শেষ করে এখন দুপুরের খাবার জন্য সবাই বসে পড়েছি। এখানে মুরগির মাংস, করলা ভাজি আছে, চাপিলা মাছ বেগুন দিয়ে রান্না করেছি, আর বেগুন আলুর ভর্তা করেছি ধনিয়া পাতা দিয়ে। আর এটা হচ্ছে ধনিয়া পাতা ভর্তা।
শুকনো মরিচ দিয়ে কুচানো ধনিয়া পাতা ভর্তা। এটা তো আমার কাছে অনেক মজা লাগে। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।